বন্ধুরা, আমরা সকলেই চাই এই বর্ষাকালে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুল ফুটুক এবং আমাদের গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হোক। কিন্তু সমস্যা হচ্ছে এই বর্ষাকালে দাঁড়িয়েও আমরা সকলে দেখছি যে আমাদের জবা গাছের মধ্যে কোনো ধরনের গ্রোথ নেই। যে সমস্ত দু একটা গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ আসছে, সেই ব্রাঞ্চগুলো কুঁড়ি এবং ফুলবিহীন। অল্প বিস্তর যে সমস্ত গাছের মধ্যে কুঁড়ি আসতে শুরু করছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কুঁড়িগুলো কিন্তু এইরকম হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে। শুধুমাত্র এই কুঁড়ি হলুদ হয়ে যাওয়া নয়, তার সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে গাছের পাতাও এই রকম কিন্তু হলুদ হতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এই বর্ষাকালে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয় এবং জবা গাছগুলোকে এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচিয়ে গাছের মধ্যে যদি এই রকম প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার মধ্যে কিন্তু নিচ থেকে ওপর পর্যন্ত অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়ি আসছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু ফুলও ফুটছে। তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো মাত্র 1 টাকা মূল্যের এই দেশলাই কাঠিকে দিয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে কিভাবে দূর করতে পারবো এবং বর্ষাকাল শুরু হয়ে যাওয়া সত্ত্বেও যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসছে না, সেই সমস্ত জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য এই দেশলাই কাঠিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তো প্রত্যেকটা জবাপ্রেমী বন্ধুদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকেই বলবো ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখো। বন্ধুরা, শুরুতেই তোমাদের সকলের মনে প্রশ্ন আসতে পারে যে এই দেশলাই কাঠির মধ্যে এমন কি আছে যা আমাদের জবা গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদকে বন্ধ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই দেশলাই কাঠি জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি না এই দেশলাই কাঠির মধ্যে থাকা বারুদের প্রধান উৎস হচ্ছে ফসফরাস এবং এই ফসফরাস ছাড়াও এই দেশলাই কাঠির বারুদের মধ্যে আছে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্লোরোফিল এবং তার সঙ্গে সঙ্গে সালফার, যা আমাদের জবা গাছের মধ্যে এই কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাকে দূর করার পাশাপাশি গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌল যোগান দিয়ে গাছকে কিন্তু ফুল আনতে সাহায্য করে। কিন্তু আমাদের জানতে হবে এই দেশলাই কাঠিকে আমরা কিভাবে ব্যবহার করব বা এই দেশলাই কাঠি ব্যবহার করলে আমরা আমাদের গাছ থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই দেশলাই কাঠির সম্পূর্ণ অংশকে ব্যবহার করব না। আমরা যেটা করব, এই দেশলাই কাঠির ওপরে থাকা বারুদকে কিন্তু আমরা ব্যবহার করব, কারণ এই বারুদের মধ্যেই এই সমস্ত ধরনের কিন্তু খনিজ উপাদান আছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের টব অনুযায়ী আমাদের কিন্তু এই দেশলাই কাঠিকে ব্যবহার করতে হবে। মানে 10 ইঞ্চি টবের জন্য যেমন 10টা দেশলাই কাঠিকে আমরা ব্যবহার করব, তেমন আমরা 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবের জন্য 6 থেকে 8টা আমরা কিন্তু এই দেশলাই কাঠিকে ব্যবহার করব। তো আমাদের যেটা করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু একটা 10 ইঞ্চির টব। তো এর জন্য আমি যেটা করব, আমি কিন্তু মোট 10টা দেশলাই কাঠিকে আমি কিন্তু এইভাবে পুঁতে দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই টবের গা বরাবর আমি কিন্তু দেশলাই কাঠিগুলোকে পুঁতে দিচ্ছি। তো এইভাবে তোমাদের কিন্তু দেশলাই কাঠিকে গা বরাবর পুঁতে দিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা, একটা বিষয়কে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই দেশলাই কাঠিকে অতিরিক্ত পরিমাণে কিন্তু কখনোই ব্যবহার করা চলবে না, কারণ আমরা অনেকেই যেটা করি, আমরা কিন্তু দ্রুত কাজ হওয়ার জন্য আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে যে কোনো সারকে ব্যবহার করে ফেলি। তাই এই জিনিসটাকে অতিরিক্ত ব্যবহার করলে এই বারুদ কিন্তু আমাদের গাছের শিকড়কে পুড়িয়ে দিতে পারে। তাই আমরা যেটা করব, 10টা দেশলাই কাঠিকেই কিন্তু আমরা ব্যবহার করব। তো এইভাবে তোমাদের কিন্তু দেশলাই কাঠির নিচের অংশকে মানে বারুদের অংশকে মাটির তলায় দিতে হবে এবং এই যে তোমাদের কাঠির অংশগুলো ওপরের দিকে কিন্তু রাখতে হবে। কিন্তু বন্ধুরা, এই
দেশলাই কাঠির মধ্যে থাকা বারুদ খুব দ্রুত কিন্তু গাছের মধ্যে কখনোই কাজ করবে না, কারণ এই জিনিসটা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। তাই আমরা যদি মনে করি এই দেশলাই কাঠি প্রয়োগ করার সাথে সাথেই আমরা রেজাল্ট দেখতে পাবো, সেটা কিন্তু কখনোই হবে না। তো এর থেকে আমরা যদি সঠিক বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু আমাদের 20 থেকে 25 দিন আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, এবং এই দেশলাই কাঠিকে আবার কিন্তু আমাদের 20 থেকে 25 দিন পর আমাদের কিন্তু রিপিট করতে হবে। মানে 20 থেকে 25 দিন পর তোমরা দেশলাই কাঠিকে তুলে দেখবে, যদি দেখতে পাও এই কাঠির মধ্যে বারুদ আর নেই বা বারুদটা সম্পূর্ণভাবে গাছের মাটির সঙ্গে মিশে গেছে, তখন তোমরা সমস্ত দেশলাই কাঠিকে তুলে আবার কিন্তু তোমরা নতুন করে দেশলাই কাঠিকে পুঁতে দেবে। এবং এই দেশলাই কাঠির ব্যবহার তোমরা সেই সমস্ত জবা গাছের মধ্যেই করবে যে সমস্ত জবা গাছের মধ্যে তোমরা একেবারেই গ্রোথকে লক্ষ্য করতে পারছো না, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরছে এবং গাছের মধ্যে ফুল আসতে চাইছে না। সুস্থ থাকা গাছের মধ্যে তোমরা এই দেশলাই কাঠির ব্যবহার নাও করতে পারো, কিন্তু অবশ্যই যে সমস্ত গাছের মধ্যে তোমরা এই সমস্ত সমস্যাকে লক্ষ্য করতে পারছো, সেই সমস্ত গাছের মধ্যে তোমরা যদি একবার এই দেশলাই কাঠিকে ব্যবহার করো তাহলে কিন্তু মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই তোমরা এর থেকে কিন্তু বেনিফিট লক্ষ্য করতে পারবে। কিন্তু বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে কেবলমাত্র এই দেশলাই কাঠিকে ব্যবহার করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই তরল উপাদানটিকেও আমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু সময় সময় প্রয়োগ করতে হবে। তো এই তরল উপাদানটিকে আমরা কখন আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব? তো বন্ধুরা, এই তরল উপাদানটিকে আমরা কিন্তু প্রয়োগ করব দেশলাই কাঠি গাছের মধ্যে ব্যবহার করার ঠিক 10 দিন পর। দেশলাই কাঠিগুলোকে আমরা যেদিন গাছের মাটিতে পুঁতবো তার ঠিক 10 দিন পর যদি আমরা এই তরল উপাদানটিকে তৈরি করে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের জবা গাছের পাতা সবুজ চকচকে আছে, গাছের মধ্যে আসা কুঁড়িগুলি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছও দ্রুত হারে কিন্তু গ্রোথ নিচ্ছে। কিন্তু বন্ধুরা, আমাদের এরপর জানতে হবে এই তরল উপাদানটিকে আমরা কিভাবে বাড়িতে তৈরি করব বা কোন কোন জিনিস এই উপাদানটাকে তৈরি করার জন্য আমাদের লাগবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই এই পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমি যে প্রথম জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড, যা এই সময় আমাদের প্রত্যেকটা গাছের গ্রোথকে বৃদ্ধি করতে, গাছের কুঁড়ি ঝরাকে এবং পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তো আমি এখানে যেটা করব, আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে এই হিউমিক অ্যাসিডকে আমি কিন্তু 3 গ্রাম প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম এবং এই হিউমিক অ্যাসিডের সাথে সাথে আমি যে 2 নম্বর উপকরণটাকে নেব সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে হলুদ বর্ণের জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা অনুখাদ্য। তো আমি যেটা করেছি, আমি কিন্তু এখানের মাটিতে মেশানোর রাসায়নিক অনুখাদ্যকে কিন্তু 2 গ্রাম নিয়ে নিয়েছি। তো তোমরা যদি রাসায়নিক অনুখাদ্যকে ব্যবহার না করো বা তোমাদের কাছে যদি রাসায়নিক এই অনুখাদ্য না থাকে, তোমরা কিন্তু এক্ষেত্রে সিউইডস লিকুইডকেও ব্যবহার করতে পারো। তো এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমাদের কাছে যদি সিউইডস লিকুইড থেকে থাকে তাহলে কিন্তু 1 লিটার জলের জন্য তোমরা কিন্তু 2.5 ml নেবে। যদি রাসায়নিক অনুখাদ্য বা অ্যাগ্রোমিন ম্যাক্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা 2 গ্রাম 1 লিটার জলের মধ্যে ভালো করে প্রয়োগ করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রাসায়নিক অনুখাদ্যকে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলের সঙ্গে ভালো করে দিয়ে কিন্তু গুলে নিচ্ছি এবং এই যে খাবারটা আমরা তৈরি করলাম, এই খাবারটাকে কিন্তু আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে দেশলাই কাঠিকে ব্যবহার করেছি সেই সমস্ত জবা গাছের মধ্যে দেশলাই কাঠি ব্যবহার করার ঠিক 10 দিন পরে কিন্তু ব্যবহার করে দিতে হবে। তো কতটা পরিমাণে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, আমরা যেটা করব, এই লিকুইডটাকে আমরা কিন্তু প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 250 ml করে ব্যবহার করে দেবো। তো বন্ধুরা, এই গাছগুলোতে আমি কিন্তু দেখো ভালোভাবে প্রয়োগ করে দিচ্ছি। আর এই জিনিসগুলোকে যদি ব্যবহার করতে পারো বা এই পরিচর্যাগুলোকে যদি তোমরা এই সময় গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত গ্রোথ নেবে, তেমন কিন্তু তোমাদের গাছের কুঁড়ি ঝরা একেবারেই বন্ধ হবে।
গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফুল আসতেও লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, আমি এই জিনিসটাকে ব্যবহার করে সুন্দর বেনিফিট কিন্তু পেয়েছি। তোমরা অবশ্যই এই সময় এই দুটি জিনিসকে ব্যবহার করো এবং কেমন বেনিফিট পাচ্ছ সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। তো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।